দেখা যায় আষাঢ় মাসে পুকুরটা ভরে গেছে পানিতে, পুকুরের মধ্যে 6 হাত 7 হাত পানি আছে না, বড় বড় পুকুর। আচ্ছা, পুকুরে আপনি 50 গ্রাম ওজনের মাছ ছাড়লেন, পানি কয় হাত? 6 হাত বা 7 হাত। মাছের ওজন কতটুকু? 50 গ্রাম। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ মাস। কয় মাস? 7 মাস। এই 7 মাসে মাছের ওজনটা কতটুকু হবে যদি ভালো করে খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, কেজির উপরে তৈব। হ্যাঁ, তাহলে ছাড়ছেন 50 গ্রাম, হইল 1 কেজি, তাহলে বাড়লো কত গুণ? হ্যাঁ, 19 গুণ। 19 গুণ বাড়লো না? আচ্ছা, পুষ মাসে কতটুকু পানি থাকে? কতটুকু? হ্যাঁ, তাও অনেক জায়গায় থাকে না। আচ্ছা, মাছ বড় হয়েছে না, পানি কমছে না, হ্যাঁ, তাতে কি মাছ দেখা যায়? কথা কয় না কেন? হ্যাঁ, কেন দেখা যায় না? মাছ আর পানি আলাদা করলে মাছও থাকে না, পানিও থাকে না। আল্লাহ বান্দার সঙ্গে এমন ভাবে মিলবে, মাল্লাহুল মাওলা আলাহুল কল, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাও। সুবহানাল্লাহ। জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া, মরা দেহ জিন্দা হবে জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া, মরা দেহ জিন্দা হবে উঠবে নাচিয়া। আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্র দিন, আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্র দিন, ও পাখি ওহে রাত্র দিন। নতুন কথা কই, আচ্ছা বাজান, কোরআন বড় না নবী বড়? কোরআন বড় না নবী বড়? হ্যাঁ, যাই না কই যাও, কথা ঠিক। কারণ কোরআন পড়বেন যারা বিশ্বাসী লোক, তাদের জন্য কোরআন হলো শেফা, ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন কি? শেফা, ঔষধ। কাদের জন্য? বিশ্বাসীদের জন্য। আর মুত্তাকিনদের জন্য হেদায়েত। যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনদের জন্য হেদায়েত, আর রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআনটা হলো রহমত। দেখেন, আমি কোরআনের বাইরে বলি কিনা, বড় আলেমকে জিজ্ঞেস করবেন। কিন্তু তাহলে মুমিনদের জন্য রহমত সবার জন্য না, মুত্তাকিনের জন্য হেদায়েত সবার জন্য না, আর বিশ্বাসীদের জন্য ঔষধ, তাহলে সবার, অবিশ্বাসীদের জন্য না। কিন্তু আল্লাহ বলতেছেন, কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন কয়, আমি কেমনে করে বড় হই? আমি তো মুমিনদের রহমত, আর আমার রাসূল হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কায়নাতের রহমত হলো রহমাতাল লিল আলামিন। নামাজ চিনতে চাইলে আগে রসুলকে চেনো। এই জন্য কথাগুলি বললাম। ভোলা মন, ভোলা মন, যেইখানে দয়ালু পীর, ওইখানেই রাসূল। সুবহানাল্লাহ, ফুলেতে রয় গন্ধ মাখা, ফুলে মালিক আলহামদুলিল্লাহ, দয়ালো মুর্শিদ ওইখানে রাসূল। ফুলেতে রয় গন্ধ মাখা, ফুলে মালিক ফুল বাজার। দয়াল পীরের হইলে দয়া ফুলবে দেহের আয়না। অনাসেতে বলবে কথা বইসা তো তা ময়না। একা একা ময়না কথা কয় না কোনোদিন। ওই কথা কই না কোনদিন। এই, একা একা ময়না কথা কয় না কোনোদিন। দেওয়ান মোহন ডাক জানে না ওই অপরাধী। দেওয়ান মোহন ডাক জানে না ওই অপরাধী। দেওয়ান মোহন ডাকে জানে না ওই অপরাধী। আগে হও যাইয়া তালকি দরিয়ায় ডুবলে আমি ওই মানুষ অচিন। দরিয়ায় ডুবলে ওই মানুষ অচিন। আগে হও যাইয়া তালকি দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। এই দিল দরিয়ায় ডুবে আমি ওই মানুষ আছি। আগে হো যায় তালকি। দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি। বাজান দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি। আগে হো যায় তালকি। দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি। আরে ভোলা মন, ভোলা মন, আমার কাছে রাজা সরে করে জিজ্ঞাসা। ধীরে ধীরে তাহার কথা করব বিবাদ। হিংসা করো দূর মনের নিন্দা করো দূর। ওই দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। হিংসা করো দূর মনে, হিংসা করো দূর, কোন ফুরাইলে যাইতে হবে আজিমপুর। হিংসা করো দূর মনে, হিংসা করো দূর, কোন ফুরাইলে যাইতে হবে আজিমপুর। আর যেইভাবে প্রশ্ন করে কানে দিয়া সুর। হাই হাই যাই ভাবে প্রশ্ন মনে, কানে দিয়া আমি শুন। ধীরে ধীরেই কথাগুলি করিব ভাঙচুর। আমি ধীরে ধীরে কথাগুলি করিব ভাঙচুর। সেইখানেতে গান করতে আসলাম এটারে কয় পাগলহুর। হাই হাই যাই কানতে গান করতে এলাম, এটা পাগলপুর। বেলগাছিতে আমাগো বাড়ি গ্রাম শিবরামপুর। হাই হাই বেলগাছিতে আমাদের বাড়ি গ্রাম শিবরামপুর। এখন যেথায় বাড়ি করছি আমার গ্রাম চণ্ডীপুর। হাই হাই এখন যেটাই বাড়ি করেছি আমার গ্রাম চণ্ডীপুর। আমার যেইটা পোস্ট অফিস শিবরামপুর। হাই হাই আমার অফিস সেটা শিবরামপুর। বাড়ির পাশে বড় হাট নাম গোপালপুর। হাই হাই বাড়ির পাশে বড় হাট সেটা গোপালপুর। দক্ষিণ পাশে আছে ঘাট নাম খলিলপুর। হাই হাই উত্তর পাশে আছে হাট নাম খলিলপুর। আমার মুর্শিদ কেবলার দরবার সেটাও দুর্গাপুর। হাই হাই আমার মুর্শিদ কেবলার দরবার সেটাও দুর্গাপুর। আমার যে উস্তাদের বাড়ি গ্রাম সাদিপুর। হাই হাই আমার উস্তাদের বাড়ি গ্রাম সাধিপুর। বর্তমানে আমার জেলা ফরিদপুর। হাই হাই বর্তমানে আমার জেলা ওই ফরিদপুর। দম ফুরাইলে যাইতে হবে আলিপুর। ওই হিংসা করো দূর মনের
থাকবে। পুরে ভালো পুরে ভালো হ্যাঁ, এই যে পাশে আছে বাজার মাধবপুর, আমরা পুরে পুরে আছি, আমার কোনো সমস্যা নেই। প্রশ্ন করে আমার ধারে শনিবারে ভাই ইহুদিরা মাওলা আলীকে জিজ্ঞেস করে, সবাতে জানাই আমি তোমাকে জানাই রে, যে প্রশ্নটা করছেন আমি আস্তে আস্তে বলি, তবে এটা কোনো প্রসিদ্ধ কোনো গ্রন্থের কথা নয়, এটা আলীর সম্মান, আলীর জ্ঞান পরীক্ষা করবার জন্য ইহুদিরা প্রশ্ন। আমি এটা আমার এটার মধ্যে আছে, আপনাকে একটু পড়ে পড়ে শোনামু। একটা কথা আপনাকে বলি, 1 নম্বরের প্রশ্ন ছিল, এমন কি জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই? ইহুদিরা প্রশ্ন করছে, এমন কি জিনিস আল্লাহ সৃষ্টি করেননি? আল্লাহ যা সৃষ্টি করেননি তা হলো আল্লাহর বিধান। বাহ সুন্দর বিধান সৃষ্টি করছে মানুষে। কেরা সৃষ্টি করছে? এই যে আমরা যে নামাজ পড়ে, এক বাবাজি বলল, এই নামাজটা কিন্তু কোরআনের মধ্যে নাই, কিন্তু এটা মানুষ সৃষ্টি করছে বিধান দিয়ে। খেয়াল করে শুনবেন। 2 নম্বরের প্রশ্ন, এমন কি জিনিস একই সময়ে একটি দুটি একটি বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়? এটি ব্যাখ্যা করা হলো একমাত্র আল্লাহ এক ও রসুলের প্রতি বিশ্বাস। একই জিনিস 2 ভাবে বিশ্বাস করা। আল্লাহকেও বিশ্বাস করতে হবে, আল্লাহরে বিশ্বাস শুধু করলে হবে না, নবীকেও বিশ্বাস করতে হবে। আল্লাহরে মানলে কি ইমানদার হওয়া যাবে? কথা কন না কে? হ্যাঁ, নবীকে মানলে আল্লাহ মানা হয়। 3 নম্বরে আসেন, এমন কি জিনিস 1 2 3 4 5 6 7 8 9 10 আল্লাহ। 1 হইল আল্লাহ, 2 হইল জান্নাত জাহান্নাম রাত দিন, 3 হলো মারফতের স্তর তৌহিদের 3টি ভাগ, 4 আসমানি কিতাব, 4 খলিফা, 5 ওয়াক্ত নামাজ, 6টি ইমানের মূলনীতি, 7 আসমান, 7 সমুদ্র, 8 আরশ বহনকারী ফেরেশতা, 9 গর্ভধারণের মাস এবং আল্লাহর 10 হইল আশারায়ে মুবাশশারা। এটা এই 10টি জিনিস আল্লাহ পাক মৌলা আলী জানাই দিলেন, এগুলি আল্লাহ পাক ঐশিকভাবে মানুষকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আসেন, কোন প্রাণী নিঃশ্বাস নেয় না? প্রশ্ন করছে, কোন প্রাণী? আচ্ছা বললেন তো আপনারা কোনটা? মাছ নিঃশ্বাস নেয় না, এটা আমি বলি না, মৌলা আলী বলছে। মাছ নিঃশ্বাস কি নেয়? ও তো পানির তলে থাকে এবং ও চলাফেরার সময়ও ওরা প্রজনন করতে পারে এবং বাচ্চা দিতে পারে পারে। প্রশ্নগুলি যখন মৌলা আলী করেছিলেন এবং আর একটা কথা বলেছিলেন, কোন প্রাণী আমরা তো মুখ দিয়ে খাই, চাবিয়ে খাই, কোন পানি চাবিয়ে খায় না? কোন পানি চিবিয়ে খায়? সেটার কি হয়? আর যেটা গিলে খায় ওটার কি হয়? উনি বলছিলেন যেটা গিলে খায় তার ডিম হয়, আর যেটা চাবায়ে খায় ওটার বাচ্চা হয়। হাই বড়া চাবাই খায় হ্যাঁ? ওটা চাবায়ে খায়, ওর বাচ্চা হয়, আর প্রকৃতি গিলে খায় ওর ডিম হয়। ও কি চিনেন না? এটা হলো মৌলা আলীর জ্ঞান পরীক্ষা করছিলেন, এটা কোন ঐশ্বরিক কোন গ্রন্থের মধ্যে নাই বাবা। তবে বিভিন্ন রাবিরা এটাকে মৌলা আলীর সম্মান তুলে ধরেছেন, আজান যার কারণে মৌলা আলীর সম্মান দেখে সমস্ত হিদিরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেল এক নবীর কথায়। এটা তো কোরআন শরীফে আছে, বালাম্ব, এটা তো কোরআন শরীফে আছে, কারণ তিনি ইবাদত করেছে কিন্তু
অনেক কিছুই তার অর্জন হয়েছে, কিন্তু তিনি একজন মুর্শিদ গ্রহণ করে নাই। আমি আর বেশি কথা না বললাম, অনেক কথা বলে ফেলছি মনের আবেগে। আমি একটা প্রশ্ন আমার মায়েরে করি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দা দিয়ে কয়টা তরিক? হ্যাঁ, আচ্ছা নবী তরিক দেয় নাই? রাখ রাখ রাখ, নবী বায়াত করে নাই? হ্যাঁ, ১৬ লক্ষ লোক বায়াত করছে। আমি একটু জানতে চাই নবীর তরিকাটার নাম কি, আর এই মোহর নবুয়তটা কোন তরিকার মধ্যে পড়ে? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি না মুজাদ্দা দিয়া? এটা কোন তরিকার মধ্যে আসছে? বুঝলেন না আমার কথাটা? যেহেতু নবুয়ত একটা বিষয়, কারণ নবীও যেহেতু তরিক দান করেছেন, তাহলে আমি একটু জানতে চাইলাম এই মোহর নবুয়তটা কোন তরিকার মধ্যে পড়ে, এবং রসুল পাক যে মাওলা আলীকে খেলাফত দিলেন, এটা কোন তরিকার উপরে দাঁড়াইয়া মাওলা আলীকে খেলাফত? এই কথাগুলি শুনে যাবেন, তরিকার মানুষের কাজে লাগবে। রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যাইয়া, রূপসাগরে ডুবলে পাইবা তারে। ওরে জগদরি জয় মাগরে ও বাজান জগদরি রূপসাগরে ডুবলে পাবি তারে বাজান, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুদ নাসুদ মালকুদ জবর মুকাম আরওয়া মুকাম হাহু খোঁজ মুকাম মাহমুদার পরে। সোনরার একটা কথা কইছিলাম তোমার জেনতে বলছা হেনতে গাবা, কয়ে যে আপনি আমার সাহস দিন অন্যখানে গেলে অন্যখানেও তুমি তাই কবা, কারণ আল্লাহর মাকলুকাত যতটুক, নবীর নবুয়ত ততদূর, রিসালাত ততদূর। সুবহানাল্লাহ। এটা ছোট না, এই ঝগড়া করলে আইন নিয়ে করবি। যে বাজান কি কয়? ঠিক আছে। হ্যাঁ? শোনেন, এই যে এই জায়গায় শয়তান থাকে, এই যে তলি তলি ভালো করে দেখবা, এই জায়গা থাকে, মানুষ যখন চিন্তা করে এখানে ঢোকে, আর শয়তান থাকে এখানে, বাড়ি দেখে, গাড়ি দেখে, নারী দেখে, টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে। হ্যাঁ, ওই যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে শয়তান আছে, বাড়ির নেশা আছে না? এটা নেশা না? আছে গাড়ির নেশা আছে, জমির নেশা আছে, ক্ষমতার নেশা আছে, নারীর নেশা আছে। হজে, এই হজে। এই নেশা হইল মধু, এটা রূপক শব্দ মধু। এই যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে এই নেশা আছে, এই মোহগুলি আছে, জাগায় পড়ছে ততক্ষণ আর কি। তুমি নামাজের ধারে কাছে আসো। যদি এই শয়তানকে খেদাবার চাও, তাহলে মোকরম জেনে চেষ্টা করে নাই, ওই জায়গায় চেষ্টা করো। বুঝলেন নাই? আদমরে যখন চেষ্টা করছে ফেরেশতারা, আদম ছিল কেবলা, ওই আদম কাবাই সেজদা না করা পর্যন্ত চন্দ্রা সরকার এই নেশা কাটবো না, এই নেশা থাইকেই ওইটাই রূপসাগরে ডুবলে পাবি তারে বাজান, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুদ নাসুদ মালকুদ জবর মুকাম আরওয়া মুকাম হাহু খোঁজ মুকাম মাহমুদার পরে।
মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবি কেমন করে আমি তার আসর পাবাই না এটা কথা কয়ে যাই এই যে 17 তারিখে লালন ফকিরের মেলা মাজারে অনুষ্ঠান শুরু হইব না 17 তারিখ কিন্তু সাধু সঙ্গ হইব এই সাধু সঙ্গ যখন হয় মাইকে বলা হয় এবার সেবা দেওয়া হবে 50,000 লোকের খানা চলে যাইতেছে মাইকে বলা হচ্ছে আলেক না টাকা পর্যন্ত কেউ সেবা করবেন না ঠিক না? পৌঁছে গেল আলেক সাই ডাক দিল সবাই একসাথে খাইয়ে কোনো হাউকম আছে হ্যাঁ? আর 1.5 ডেকচি খিচুড়ি রান্ধি তা নিয়ে কারাকারি লাগে আরে পারছে নিতে যায় 2 ডে কি বাটি নিয়ে কথা এসে কন 2 ডে নাকি? খায় না। তাহলে ধর্ম হলো শিক্ষা করতে হয় দেখবা তরিক দ্বারা মানুষ দ্বারা একটা পান খাইলে আমা করে এটা চা খাইলেও আর কিছু আছে আমার মতো ছাগল ছাগল হলে পাওয়া মাত্র খায় ও বিসমিল্লাহ কয় না হ্যাঁ, আরে রঞ্জন কি দেখবেন ছাগলের পেট ভরছে তাও এটা ওষুধ দিয়ে থই গেলাম রাখ রাখ আমি তো আসলে পাবো না জি জি এক রাজার মেয়া কইছে আমার এই ছাগল যে খাওয়াইয়ে পেট ভরে পারবো তার হাতে আমি বিয়ে বসো সুশান্ত চান্স পাবে রে একরকম ছাগল ফালে সুশান্ত চান্স পাবে তাই এই কথা হই না মন্ত্রী সওয়ালরা রাজার সওয়ালরা চলে আইছে লাইন ধরে সকালবেলা নিয়ে যায় তাজা ঘাস খাওয়াইয়ে পেট ফুলে নিয়ে আসে আর রাজার মেয়া করে কি বাড়ির পাশে একটা ঘাস করছে তাজা ঘাস হামা ঘাস ওইটা কয়টা কাইতে নিয়ে থুয়ে দেয় হ্যাঁ দেখেন ছাগলটা পেট ভরাই নিয়ে এসি আসো আসো এদিকে আসো 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 ওই হামা ঘাস ধরার হাতেও খাওয়া শুরু করে কয় পেট বললি খাইতো নাকি হ্যাঁ যাও নাদিম ফেল আর ও দেশের মন্ত্রী ছাওয়াল আর বাদ নাই ব্যক্তির ছাগলের হাল হ্যাঁ আরে বলি না, টেটুন কয় খারা বলি না। আমি রাহুল কইলে আপনার ছাগলটা আমি খাওয়াই পেট ভরাবো আচ্ছা পরে বাঁচি দিতে এই, রাশিদে দে। ছাগল নিয়ে গেছে সহে একটু করে বসে আর আছে। লাঠি একখান নিয়ে গেছে হাতে ওই ছাগল যেই ঘাসের মধ্যে মুখ দেয় মুখের পরে এমন এক বাড়ি দেয় আবার গুণটা হানি পরে যেই খাবার যায় দিন বইলে কয়েক বাড়ি খাইয়ে বসে আর ওই ঘাসের মধ্যে মুখ দেয় আর খালি গোনো ওর নাটির দিকটা হয় বলির মুখে লেগে সন্ধ্যা বসে থাকা বিকেল কাবু। নিয়ে গেছে আসেন এই যে ছাগল রে খাওয়াই পেট ভরাই নিয়ে আইছি এখন ওই দিন দেখে রে হবল দিন পেট ফুলে আসে আজকে চিটি মিটিয়ে হ্যাঁ, হ্যাঁ আসো জাকির- ওই তো গাছ বলি নিয়ে জাকির তো কেবল লাগিয়েছে। বইছে ছাগল টান দিছে আর ওই টেটন কইতেছে ছাগল যেই দেখছে লাঠি হামলা করে যে ঘাস সাথে নোটে লাও। এই যে বেটা কায়দা বাইতে আজকে কইরে গেলাম ইনশাআল্লাহ
আমার বাজারে আসবি রে কান্দে যাবে যাবে ও বন্ধু রে আসবি রে কান্দে যে জন হলো ভাবের মরা সর্বসব বন্ধুর করা মাসব বিনে কান্দে দারে দারে আরে আমি যেই দিকে ঘুরাইলাম ওই আখি যেই দিকে ঘুরাইলাম ওই আখি ওই দিকেই তো মারে দেখি এদিকে আমি ওই দিক করবা জানলে দেখি আলিম মিয়া ছিল না তোমার গো সাহস সাগরে ডুবলে পাবি তারে দয়ালে এই রূপ সাগরে ডুবলেই পাবি তারে আপন করে গো দয়ালে রূপ সাগরে ডুবলে পাবি তারে আমার আল্লাহর হুজুরের কুদরতের শান আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ করা যায় না নামেরই ব্যাখ্যা इसमें या हम मधुजुर परानो शाखा गो इसमें या हम मधुजुर परानो शाखा আমার হুজুরের কুদরতের শান ওই আমার হুজুরের কুদরতের শান কাগজ হইলে সাত আসমান তবু লেখা শেষ করা যায় না মেরি বেটা इसमें या हम मधुजुर परानो शाखा गो इसमें
মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? বলে, আমি মোহাম্মদ। বলে, তা তো জানি। আপনি কে? বলে, আমি মা ফাতেমার বাবা। বলে, তাও তো আমি জানি। আপনি কে? বলে, আমি হযরত আলীর শ্বশুর। বলে, তাও তো আমি জানি। আপনি কে? বলে, আমি হাসান এবং হুসাইনের নানা। বলে, তাও আমি জানি। আপনি কে? আমার দয়াল নবীর আর বুঝতে বাকি রইল না, মাওলা আলী কি শুনতে চায়। বলে, হে আলী, মান রানী ফাকাত রাইল হক। যে আমাকে দেখে তার আর হককে দেখার বাকি থাকে না। তাই বলেছে, মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখি, চাহিয়া দেখি, খোদে খুদা রব রহমান, সব দুনিয়া কায়া। প্রশ্ন করলেন, নবীর তরিকার নাম কি? চিস্তিয়া তরিকা আছে, কাদরিয়া তরিকা আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদিয়া আছে। তরিকা শুধু চারটাই না, ওয়াসিয়াও একটা তরিকা আছে, যেটা ওয়াইশ কুরনি থেকে এসেছে। এই যে যে তরিকা, চারটি তরিকা, তাহলে দয়াল নবীর তরিকার নাম কি? বাবা, কাদরিয়া বলেন, চিস্তিয়া বলেন, তরিকা মানে হচ্ছে পথ দেখানো একটা রাস্তা। কাদরিয়া তরিকা এটা একটা পথ দেখানো রাস্তা, চিস্তিয়া তরিকা এটাও একটা পথ দেখানো রাস্তা। তবে দয়াল নবীর তরিকাটাই হচ্ছে ইসলাম তরিকা। দয়াল নবীর তরিকাটা কি ইসলাম তরিকা। ওই ইসলামের শিক্ষা কাদরিয়া তরিকায় দেয়, ইসলামের শিক্ষাই চিস্তিয়া তরিকার মধ্যে দেয়, ইসলামের শিক্ষাই আপনার মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে দেয়। নবীর বলা, নবীর কওয়া, নবীর আদর্শ সবকিছুই বাবা, প্রত্যেকটা তরিকার একজন ইমাম আছে, একজন আল্লাহর ওলি আছে। কাদরিয়া তরিকার যিনি মাশায়েখ, যেমন বড়পীর আব্দুল কাদের জিলানী। চিস্তিয়া তরিকার মাশায়েখ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি। এমনি ভাবে তারা হচ্ছে পথ প্রদর্শক, তারা ইসলামের ঝান্ডা। যদি ভারতবর্ষে আমার খাজা মঈনুদ্দিন না উড়াইতো, তাহলে ভারতবর্ষ আমরা অন্ধকারে ডুবে যেত, ভারতবর্ষের মানুষ কখনো ইসলামের আলো দেখতে পাইতো। এর জন্য তরিকাটা হলো একটা রাস্তা। আমার দয়াল নবী যে রাস্তাটা দেখিয়েছেন, সেই রাস্তাটার নাম হচ্ছে ইসলামিক রাস্তা, মুহাম্মাদের রাস্তা। ওই মুহাম্মাদের রাস্তার মধ্যে যে হাঁটে, সে কাদরিয়া তরিকার মধ্যে কেউ যে হাঁটে, কেউ চিস্তিয়া তরিকার মধ্যে গিয়ে পালন করে, কেউ নকশবন্দিয়ায় পালন করে। যার যেটা ভালো লাগে সে সেই তরিকার মধ্যে গিয়াই আমার দয়াল নবীর তরিকায় সে পালন করে। হুজুরের তরিকাটাই হচ্ছে মুহাম্মাদের তরিকা, ইসলামী তরিকা। আর হযরত আলী সেই তরিকার মধ্যেই বায়াত গ্রহণ করেছেন। সেই ইসলামী তরিকায়, মুহাম্মাদের তরিকায় মাওলা আলী বায়াত গ্রহণ করেছেন। মাওলা আলী থেকেই সারা বিশ্বের পীর কামেল ওলিয়া উলিয়াগণ তারা তরিকা পেয়েছে। এই যে নবুয়াত, দয়াল নবীর নবুয়াত অনেকে অনেক কৌশল করে দেখছে। এই নবুয়াত দেখে কেউ দোজখে যাবে, আবার এই নবুয়াত দেখে আবার অনেকে জান্নাতে যাবে। দয়াল নবীর নবুয়াত দেখে দোজখে যাবে, আবার দয়াল নবীর নবুয়াত দেখেই আবার জান্নাতে যাবে। আবু জাহেল সে আমার দয়াল নবীর নবুয়াত দেখছে না? দেখছে। উতবা তিনিও আমার দয়াল নবীর নবুয়াত দেখছে। সাইবা তিনিও আমার দয়াল নবীর নবুয়াত দেখছে, কিন্তু দেখছে অন্তরে বিশ্বাস করে নাই। আবু জাহেল বলে, একটা গুইল সাপ পুরাইছে, পুরাইয়া ছাই বানাইয়া একটা থলির মধ্যে করে নিয়ে যাচ্ছে। আমার দয়াল নবী যদি বলতে পারে যে ওইটার মধ্যে কি আছে, তাহলে আবু জাহেল বিশ্বাস করবে সে সত্যিকারের নবী, আর না তো তিনি বিশ্বাস করবে না। ঝুলার মধ্যে করে নিয়ে যাচ্ছে আমার দয়াল নবীর সামনে দিয়ে। দয়াল নবীকে দেখে দাঁড়াইলেন আবু জাহেল, বলে, মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার এই ঝুলাটার মধ্যে কি আছে, তাহলে বিশ্বাস করব তুমি সত্যি আল্লাহর একজন নবী।
বলে চাচা আপনার ঝোলার মধ্যে কি আছে এটা যদি আমি বলতে পারি আপনি বিশ্বাস করবেন আমি আল্লাহর নবী। চাচা ওই ঝোলার মধ্যে যা আছে সে যদি কয় আমি কে তাহলে কি বিশ্বাস করবেন? এটা কেমনে সম্ভব? কিছুক্ষণ পরেই ঝোলার মধ্যে যে গুইল সাপটা পুরাই নিয়ে আসছিল ওই গুইল সাপটা বাবা জিন্দা হইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যখন নড়াচড়া দিয়ে উঠছে ঝোলার মধ্যে গুইল সাপ সঙ্গে সঙ্গে ফালাই দিছে, ফালাই দিয়া ওই ঝোলা থেকে বের হয়ে যখন কালেমা পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জাহেল কয় তুই জাদুগির, শুনছিলাম লোক মুখে, তুই যে এত বড় জাদুগির তা তো আমি জানছিলাম না। আমার দয়াল নবী কি জাদুগির? তিনি জাদুগির ছিলেন না, তার নবুয়তের মাঝে যা দেখিয়েছেন কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই। এজন্য নবীর নবুয়ত দেখে কেউ দোজখে যাবে আবার কেউ জান্নাতেও যাবে। নবীর নবুয়ত দেখেছে ইবনে আক্কাস, ছলনা করে দেখছে না, ছলনা করে দেখছে আক্কাস। কিভাবে? দয়াল নবীর অন্তিম সময় বলতে লাগলো হে বিলাল, কেউ যদি আমার কাছে কোনো ঋণ থাকে, ঋণ পায়, আমি নবী সেই ঋণ পরিশোধ করে আমি যেতে চাই ধরাধাম থেকে, তার আগে আমি যেতে চাই না। বিলাল তুমি জিজ্ঞেস করো কেউ আমার কাছে কোনো ঋণ পায় কিনা। হযরত বিলাল ধপ বাজাতে লাগলেন, ধপ বাজিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ আমার দয়াল নবীর কাছে কোনো ঋণ পাও? সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ নিষেধ করতে লাগলো, কিন্তু ইবনে আক্কাস বলতে লাগলো হে বিলাল, আমার কাছে দয়াল নবী একটা ঋণ আছে। বলে কি ঋণ? বলে একদিন এক যুদ্ধে দয়াল নবী ঘোড়ার পিষ্টে করে যাচ্ছিলেন, ওই ঘোড়ার পিষ্টে বাড়ি দিতে গিয়া হুজুর পাক আমার পিষ্ঠের মধ্যে একটা বাড়ি দেয়, আর ওই বাড়িটা আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো অন্যায় ছিল না, বিনা অপরাধে আমাকে সেদিন বাড়িটা দিয়েছিল, আর ওই বাড়িটা আমি নবীজির গায়ে দিতে চাই। এ কথা শুনে আমার মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ধরায়, হাসান হুসাইনও কান্দে বাজান, কান্দে দুইজনাই। নবীর সাহাবাগণ যারা ছিল সবাই কান্দতে থাকে। এমন সময় যদি আঘাত করে নবীজির গায়ে, নবী সইতে পারলেও সইতে পারবো না, সাহাবা কোন হইয়াই আমরা এই না ধরাই। বিলাল আক্কাস নবীজির গায়ে বাড়ি দিতে চায়। হে আক্কাসকে তুমি গিয়ে বলো ওই একটা বাড়ির বদলে আমার মা ফাতেমা বলে আক্কাস যেন আমাকে 100টা বাড়ি দেয়। হযরত আলী বলে একটা বাড়ির পরিবর্তে যেন আক্কাস 200 বাড়ি দেয়। সমস্ত সাহাবাগণরা বলতে লাগে একটা বাড়ির পরিবর্তে জানি 1000 বাড়ি দেয়, তারপরও যেন দয়াল নবীর গায়ে কোনো আঘাত না করে। আক্কাস বলে তা হবে না, যিনি আমাকে বাড়ি দিয়েছে আমি তাকেই বাড়িটা ফেরত দিতে চাই। এই কথা বললেন, আমার দয়াল নবী বললেন তোমরা আক্কাসকে নিয়ে আসো। আক্কাস আসলো। আক্কাস যখন আসলো আমার দয়াল নবী ঘর থেকে বের হইল, বলল আক্কাস আমি একদিন যুদ্ধে যাইতে সময় ঘোড়ার পিষ্টে বাড়ি দিতে গিয়ে ওই বাড়িটা তোমার পিষ্টে লাগে। আক্কাস তুমি নাকি সেই বাড়িটা আমাকে ফেরত দিতে চাও? ও আক্কাস, এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে আঘাত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন তখন কেউ ছিল না, আর এখানে তো আপনার অনেক সাহাবাগণ আপনজন আছে, আমি এখানে আপনাকে বাড়ি দিতে পারবো না। আমার দয়াল নবী আস্তে করে ঘরে গেলেন, আক্কাসকে ডাকলেন, আক্কাস আসো, এই ঘরে কেউ নাই, তুমি আমাকে বাড়ি দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বাড়ি আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, আপনার গায়ে তো জুব্বা আছে, আমি কেমন করে আপনাকে আঘাত করি? আমার দয়াল নবী তার পৃষ্ঠ মোবারক থেকে জুব্বা মোবারকটা উঠাইয়া একটু নিচে হইলেন। আক্কাস হাতে থেকে লাঠিটা ফালাই দিয়া আমার দয়াল নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলেন। আমার দয়াল নবী বলল আক্কাস কই তুমি বাড়ি দিলা না? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন,
আপনাকে বাড়ি দেবার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার মায়ের মুখে শুনেছি আপনার মোহরে নবুয়ত যেজন দেখতে পাবে তার 14 পুরুষ জান্নাতে যাবে। আমার মা তো দেখেছে, তাই আমি কি করে দেখব, এই জন্য আমি একটু কৌশল করে আপনার নবুয়তকে দেখে আমার জীবন ধন্য করলাম। আপনার মোহরে নবুয়তের গায়ে আমি চুম্বন করলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বলে আকাশ, তুমি যদিও কৌশল করে দেখে থাকো, তুমি নবীর নবুয়তকে দেখার চেষ্টা করেছো, আকাশ আমি তোমাকে দোয়া করে দিলাম, তোমার 14 পুরুষ হবে জান্নাতি। সেই মোহরে নবুয়ত দেখে কেউ জান্নাতে, আবার যারা দেখাও বিশ্বাস করলো না তারা হইল দোজকে। নাস্তরা পাদ্রী তিনিও দেখেছে কিন্তু দেখে বিশ্বাস করে নাই, এই জন্য তিনিও দোজকবাসী হবে।